সকাল রান্না বসিয়ে দিচ্ছি। দুই বোন আর আমরা দুই বোন চা করলাম বাবা। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তো এক জায়গায় যাব, সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি। আর রান্না হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো সেরে স্নান পুজো সেরে তারপর বেরোবো। আর এদিকে রান্না কি করছি দেখো, এই যে ডিম আর আলু আমি একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটাও আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, আর আলু কেটে খোসা ছাড়িয়ে দেখো আমি একবারে ধুয়ে একসাথেই বসিয়ে দিলাম। এমনিতে আমি ডিম রান্না করলে বেশিরভাগই ডিমটা আলাদা সেদ্ধ করে নিই, আর ভাতের মধ্যে আলুটা দিয়ে সেদ্ধ করে তুলে নিয়ে পরে রান্না করি। কিন্তু আজ যেহেতু একটু বেরোতে হবে, তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, এ কাজ সে কাজ করছি, তো সেই জন্য ভাতের মধ্যে দিতে ভুলে গেছি আলুটা সেদ্ধ। তাই আজকে ধুয়ে একবারে বসিয়ে দিলাম, সময়টাও কম, না হলে আলাদা করেই সেদ্ধ করে নিতাম। তো যাই হোক বন্ধুরা, ডিমের ঝোল তো হচ্ছেই রান্না। আর এদিকে দেখো একটা গোটা লাউ আমি নামিয়ে নিয়েছি, এখন লাউটাও কেটে নেব। লাউ ঘন্ট আর ডিমের ঝোল। লাউ ঘন্টটা আজকে তাড়াহুড়োর মধ্যে আমি রান্না করতাম না, করলাম শুধু দেখো এই মাছের মুড়োটার জন্যে। সেদিনকে ইলিশ মাছ আনা হয়েছিল, রাত্রেবেলায় খিচুড়ি হয়েছিল, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা হয়েছিল, কিন্তু মুড়োটা রাখাই ছিল। সেই জন্যই লাউ ঘন্টটা আজকে রান্না করছি। কেননা এমনি এটা রাখা রয়েছে 2-3 দিন ধরে, যেহেতু মাঝখানে একাদশী গেছে, 3টে দিন তো এমনিই গেছে। আবার আজকে রেখে দিলে সেই আবার আরেকটা দিন পার হবে, সেই জন্য বার করে নিলাম, ভাবলাম যে রান্না করেই ফেলি। তো বন্ধুরা দেখো, এই যে লাউটা আমার কাটা হয়ে গেছে, পুরো লাউটাই আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু মাছের মাথা দিয়ে হচ্ছে, তাহলে আর নষ্ট হবে না, ঠিক খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য আমি পুরো লাউটাই কেটে নিয়েছি। একটুখানি রেখে দিলে আবার জানো তো খাওয়া হয় না, ওই পোড়ো থেকে থেকে শুকিয়ে যায়, তারপরে শেষে ফেলা যায়। লাউ ঘন্টটা দেখো আমি বসিয়ে দিলাম। মাছের মাথাটা তো আগেই ভেজে তুলে নিয়েছি, এবার দেখো একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে লাউটা দিয়ে দিলাম। আর একটা গোটা লাউ কেটে নিয়েছি, দেখো অনেকটাই হয়েছে। এটা রান্না করতে অনেকটা সময় লাগবে, কেননা লাউটা কচিই ছিল, আর কচি লাউতে না প্রচুর জল বেরোয়, জলটা শুকাতেই সময় লেগে যাবে। তো এদিকে লাউটা হতে থাক, আর এইদিকে দেখো ডিম আলুটা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি, ছাড়ানো হয়নি। ডিমটা ছাড়িয়ে নিয়ে মশলাটা রেডি করে নিই, তারপর লাউটা নামিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো লাউ ঘন্ট আমার হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি, আর এদিকে ডিমের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। তো মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। রান্নাঘরেই আজকে অনেকটা সময় লেগে গেল। লাউটা দিয়ে অনেকটা জল বেরিয়েছিল, 1 কড়াই জল বেরিয়েছিল, এটা রান্না করতেই অনেকটা সময় লেগেছে দেখো। আর একদম শুকনো শুকনো করে নামিয়েছি। আর এদিকে ভাতটাও উবুর দিয়ে রেখেছি সেই কখন, এখনও উঠানো হয়নি। তো বন্ধুরা দেখো ফিরে এলাম আবার রান্নাবান্না সব কমপ্লিট করে, আর গ্যাস ট্যাসগুলোও আমার মোছা হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা নামানোর অপেক্ষায় ছিলাম। ওটা নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা কলপারে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপর যাবো স্নান করতে। ঘরের কাজগুলো তো সব সেরে নিয়েছি, আর বাসনগুলো এখন রাখা থাকবে, মাসি এসে মেজে দেবে। মা বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, কেননা যেখানে আমরা যাব সেখানে তো এখন কীর্তন অনুষ্ঠানগুলো হচ্ছে। তো মা বলছিল যে দুপুরবেলায় সেই একেবারে খাওয়ার টাইম হয়ে যাবে, আস্তে আস্তে তোরা একটু তাড়াতাড়ি আসিস, একটু কীর্তনটা দেখতে পাবো, ভোগ আরতিটা অন্তত দেখতে পাবো। তো দেখো সংসারের কাজ করতে করতে সেই একই টাইম হয়ে যায়। তো বন্ধুরা দেখো রান্নাবান্না সেরে স্নান পুজো করে তারপরে ছেলেকে খাইয়ে নিজে একটু খেয়ে তারপর বেরোলাম। ছেলেটা তো আমার একা একা খায় না নিজে হাতে, এই না খাইয়ে দিয়ে বেরোলে সারাটা দিন না খেয়ে থাকবে। সেই জন্য যেখানেই যাই না কেন ওকে খাইয়ে দিয়ে তবে আমার বেরোতে হয়। আর এখন আমরা দুজন আছি ট্রেনে, মাসি আর আমি। মাসিও রানাঘাটেই থাকে, তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, আমরা যখন বাপের বাড়িতে যাই মাসি আমি একসাথেই যাই, আবার যখন ফিরি তখন মাসি আর আমি একসাথেই ফিরি। তো চলো মায়ের বাড়িতে যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এসেছি অনেকক্ষণ আগেই বাড়িতে, মাসি আমার সঙ্গে ছিল, এই দেখো মাসিও রয়েছে, আর এদিক থেকে এই যে বোন চাকদা থেকে এসছে, বোনও রয়েছে, একসঙ্গেই ঢুকলাম। ও ট্রেনে এসছে, আমি বাসে এসেছি, একসঙ্গেই মোটামুটি আমরা ঢুকলাম। তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যাচ্ছি, এই এখন বেরোচ্ছি। এই যে মা রয়েছে, তো মারা 2 বোন আর আমরা 2 বোন, আমরা 4 জন একসঙ্গে যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা দেখো আমাদের যে বাড়িতে নেমন্তন্ন ছিল সেই বাড়িতে আমরা চলে এসেছি, আর এখন এখানে ভোগ আরতি চলছে। যখন আমরা এসে ঢুকলাম তখন সবে ভোগ আরতি শুরু হবে সেই আয়োজনই চলছিল।
আর আমি আর বোন খুব চিন্তায় ছিলাম যে আমাদের তো আসতে দেরি হয়ে গেল, হয়তো গিয়ে এই ভোগ আরতিটা আমরা দেখতে পাবো না। কিন্তু আমাদের ভাগ্যটা খুব ভালো, জানো তো, এসে দেখছি সবে শুরু হবে, আয়োজন চলছে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমরা অনেক ছোট্টবেলা থেকে আসি, জানো তো। এই পুজোটা অনেক দিনের পুরনো। আমাদের বিয়ের আগে আমরা যখন খুব ছোট্ট ছোট্ট ছিলাম, মা আমাদের স্নান করিয়ে দিত, তারপর আমরা দুপুর টাইমে এই বাড়িতে আসতাম প্রসাদ খেতে। তারপর বিয়ের অনেকগুলো বছর পর আবার এই 3 বছর ধরে আমরা এই বাড়িতে যাওয়া আসা করি, আর তাও আবার এই ভগবানের কোনো অনুষ্ঠানের সময়। তো আমরা সেটাই ভাবি, জানো তো, আমি আমার বোন দুজনে মিলে এটাই আলোচনা করি যে আমরা মানুষ, আমরা সব কিছু ভুলে গেলেও ভগবান ঠিক মনে রাখে। আর সেই জন্যই সেই ছোট্টবেলায় প্রসাদ খেতে আসতাম নিয়মিত, সেই জন্যেই হয়তো দেখো আবারও সেই জায়গায় আমরা আসতে পেরেছি। এটা সত্যি, বিশেষ করে আমি আর আমার বোন দুজনাই আমাদের ভাগ্য বলে মনে করি। তো যাই হোক বন্ধুরা, দেখো ভোগ আরতি শেষ হয়ে গেছে, আর দূর থেকে তোমাদের দর্শন করিয়েছিলাম, ঠিক মতন দেখা যাচ্ছিল না বলে চলে এলাম একদম মন্দিরের সামনে ভোগ আরতি শেষ হওয়ার পর। ভোগ দর্শন করলাম, তো আমরা তো দর্শন করলামই, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। সবাই বলে ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে, আর এটা আমিও বিশ্বাস করি। তাই আমরা দর্শন করলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আর ভেতরে দেখো রাধা গোবিন্দ রয়েছে, গোপাল রয়েছে, আর এই সব দেখে মনটা এত ভালো লাগছে তোমাদের কি বলবো। ভোগ আরতি শেষ হওয়ার পর ভোগ দর্শন করে দেখো সবাই মিলে বসে পড়লাম প্রসাদ পেতে। তো বন্ধুরা দেখো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন সবার শেষ পাত চলছে। এই দিকটা তো একেবারে কমপ্লিট হয়ে গেছে, ওই পাশটাতে এখনও মিষ্টি দেওয়া চলছে। এখন বাজে বিকেল 4টে, এখন আবার বাড়ির দিকে রওনা হতে হবে। তো বাড়িতে গিয়ে একটু চা খাবো, তারপর আবার ট্রেন ধরবো। তো বন্ধুরা দেখো এই যে রাস্তা দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এই সব রাস্তায় ছোটোবেলার কত স্মৃতি। এই রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এই রকম দিন আসে, তাই না? বিয়ের সময় একরকম দেখে আমরা শ্বশুরবাড়িতে যাই, আর অনেক বছর পর যখন সেই রাস্তাগুলো দিয়েই হাঁটি তখন দেখি সব কিছু একেবারে অন্যরকম হয়ে গেছে। তো দেখো সামনে মা আর মাসি, আর পেছনে আমি আর বোন আছি। আর এই দেখো এইখানে কত কচু বাগান। গ্রাম্য পরিবেশ একেবারে, সব জায়গায় চেঞ্জ হয়েছে। আমার বাপের বাড়ির এই দিকটা দেখছি সেই আগের মতোই আছে, আরও একটা জায়গা দেখো পাল্টিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের মতন, এটা কিন্তু একটা পুকুর ছিল, এটাও বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বাড়িতে এসে এই যে মা চা বসিয়ে দিয়েছিল, চাটা হয়েও গেছে, আর আমরা তো সবাই লিকার চা খাই। এখন চা খাবো, খেয়ে যে যার বাড়িতে যাব। বোন বোনের বাড়িতে যাবে, আর আমি আর মাসি একসাথে এসেছি, একসাথেই দুজনে চলে যাব। অন্যবার যখন আসি বোনও আমাদের সঙ্গে ট্রেনেই যায়, তারপরে বোনকে আবার আমাদের রানাঘাট থেকে আবার ট্রেনে তুলে দিয়ে আমরা বাড়ি যাই। কিন্তু এবার বোনকে ওর বর নিতে আসবে, সেই জন্য ও একটু পরেই যাবে, আর মাসি আর আমি এখনই চাটা খেয়েই বেরিয়ে পড়ব। তো বন্ধুরা দেখো যখন মায়ের বাড়িতে এসেছি তখনও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ট্রেনে বসে, এখন আবার এই যে ফিরছি, দুজনে মিলে একসাথে ট্রেনে বসে আছি। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো বাড়িতে একবার মা বোনের সাথে চা খেয়ে তারপরে ট্রেন ধরলাম, আবার বাড়িতে চলে এসেছি। এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, দেখো জামা কাপড় ছেড়ে তারপর আবার চা করলাম, কেননা সন্ধ্যেবেলায় চা করি বাবাকে দিয়ে, আমি খাই। আর যেদিনকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে সেদিন আমরা তিনজনেই খাই। তো আজ তো আমি ওখান থেকে চা খেয়ে চলে এসেছি, বাড়ি এসে ভাবলাম বাবাকে তো চা দেওয়া হয়নি, তো সেই জন্য বাড়িতে এসে আবার চা করলাম, বাবাকে চা দিলাম, আর এই দেখো আমার জন্য আবার একটু বানিয়ে নিলাম। এবার চাটা খাই, তারপর দেখি রান্নাঘরে কি আছে না আছে, কেননা সেই সকালবেলায় রান্না করে রেখে গেছি, তোমাদের দাদা ভাই আর ভাই খেয়েছে, আর ছেলেকে সেই আমি খাইয়ে দিয়ে গেছি, সেই খাওয়া। ও তো একা একা খায় না, আর আমি বাড়িতে না থাকলে খাইয়ে না দিয়ে গেলে ও আর খায় না। এবার আমি খাইয়ে দিয়ে গেছি, তখন কটা বাজবে, এই 11টার সময় খাইয়ে দিয়েছি, তারপরে কিন্তু আর খাইনি। আবার এই এখন আসলো, খিদে পেয়েছে বলল, আমার খাবার করতে দেরি হবে বলে আমার কাছ থেকে পয়সা নিয়ে গেল, বললো আমাকে পয়সা দাও আমি কিছু কিনে খেয়ে নেবো। সেই জন্য দেখো পয়সা নিয়ে তো বেরিয়ে গেল, ওই জন্য ঘরে আমি ম্যাগি কিনে নিয়ে এসেছি ওকে ম্যাগি করে দেবো বলে, সেটা আর করা হলো না। যাই হোক সকালবেলা ওটা দিয়ে টিফিন করে দেবো। আর এই যে আমি চা নিয়ে বসছি এখন, চলো চাটা খাই, তারপর আবার রান্নাঘরে যেতে হবে, দেখি আবার রাতে কী করতে হয়। ছেলে তখন পয়সা নিয়ে বেরিয়েছিল ঠিকই বাইরে কিছু খাবে বলে, তারপর জানো তো বাইরে আর কিছু না খেয়ে ও বাড়ি চলে এসছে। সেই জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য ম্যাগি বানাতে।
এখন ওকে ম্যাগিটা বানিয়ে দিই, ও ম্যাগিটা খাক, তারপরে রান্না করব। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।